हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई यूट्यूब चैनल मैजिक ऑफ कुकिंग। तो फ्रेंड्स आज के चले एसेছি পুঁই শাকের একটি রেসিপি নিয়ে। তো আজকে করব পুঁই ডাঁটার একটা নিরামিষ রেসিপি। তো এখানে দেখুন আমি পুঁই ডাঁটাগুলোকে কেটে তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। পুঁই ডাঁটা পাতা সমেত আমি এইরকম করে কেটে নিয়েছি। তো আজকে হবে পুঁই পাতার পুঁই শাকের একটা রেসিপি। তো পুঁই ডাঁটা দিয়ে যে রেসিপিটা করব সেটা হচ্ছে পুঁই ডাঁটার সাথে কুমড়ো দিয়ে করব। তো আজকের রেসিপি হচ্ছে পুঁই কুমড়ো। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের এই পুঁই কুমড়োর রেসিপিটা দেখে নিয়ে যাক। তো যেহেতু পুঁই কুমড়ো হচ্ছে তো এখানে আমি নিয়ে নিয়েছি কুমড়ো। মিষ্টি কুমড়োটাকে আমি ঠিক এইরকম করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর লাগছে কাঁচা লঙ্কা, এখানে আমি 4টা কাঁচা লঙ্কা নিয়েছি। এবার রান্নাটা শুরু করব। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তো তেলটা গরম হয়ে গেছে, এবার ফোড়নটা দিয়ে দেব। তো একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। দুটো উপকরণ হালকা একটু ভাজার পর এবারে দিয়ে দিচ্ছি কালো জিরে। তো ফোড়নটা ভালো করে ভেজে নিতে হবে। তো ফোড়নটা ভাজা হয়ে গেছে, একটা সুন্দর স্মেলও বের হয়ে গেছে। এবারে প্রথমে মিষ্টি কুমড়োগুলোকে ভেজে নেব। তো মিষ্টি কুমড়োগুলো এবার আমি দিয়ে দিচ্ছি। সাথে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দিয়ে দিচ্ছি সামান্য নুন দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে মিষ্টি কুমড়োটাকে হালকা একটু ভেজে নেব। তো নাড়াচাড়া করে নিচ্ছি, গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়াম আঁচে রেখেছি। আর এইভাবে একটু ভালো করে নাড়াচাড়া করে তারপর ঢেকে রাখবো। এবার একটা ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে রাখছি। তো 3 থেকে 4 মিনিট পর ফিরে আসলাম আর মিষ্টি কুমড়োগুলো খুব সুন্দর একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, অনেকটা সেদ্ধ হয়ে গেছে। ব্যাস এবারে দিয়ে দেবো কেটে রাখা পুঁই শাক আর ডাঁটাগুলো। তো আজকের রেসিপি হচ্ছে পুঁই কুমড়ো। তো পুঁই ডাঁটা শাকগুলোকে দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এবার নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমি এই রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ করছি, আপনারা চাইলে কিন্তু এর সাথে মাছের মাথা দিয়েও কিন্তু আমিষ পুঁই ডাঁটার রেসিপিটা করতে পারবেন। আমি পুরোপুরি নিরামিষ করছি। তো দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এটাকে একটু ঢাকনা দিয়ে রাখবো। তো দেখুন ঢাকনা দিয়েছিলাম আর অনেক হয়ে গেছে। আর পুঁই শাক থেকে অনেকটা জলও বের হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো। আর এটা কিন্তু খুব কম মশলার একটা রান্না। দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব জিরে বাটা। ব্যাস এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে এক্সট্রা আমার জল দিতে হয়নি, কারণ পুঁই শাক থেকে অনেকটাই জল বের হয়েছে। সেই জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তো এক্সট্রা জল দিলাম না। এবার মশলাটা কষানোর পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছুকে। মিশিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো 5 থেকে 6 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। তো পুরো 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখুন ডাঁটাগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর একটু জল রয়েছে, সেটাকে আরও একটু শুকিয়ে নিতে হবে। দেখুন আরও 2 মিনিটের মধ্যে রান্নাটা করে নিয়েছি আর একদম শুকনো শুকনো গায়ে গায়ে হয়ে গেছে পুঁই ডাঁটার চচ্চড়ি বা আজকের এই রেসিপিটা। তো তৈরি হয়ে গেল আজকের আমার এই পুঁই কুমড়োর রেসিপিটা। তো রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো তৈরি হয়ে গেল আজকের এই নিরামিষ পুঁই কুমড়োর রেসিপিটা। কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আজকের রেসিপি।